জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা নারায়ণগঞ্জের পর্ব বেশ শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। তবে পদযাত্রা শেষে নতুন এক বিতর্ক তৈরি হয়েছে একটি সেলফিকে ঘিরে, যেখানে দলটির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লার সাথে শহরের চিহ্নিত সন্ত্রাসী রাসেল ওরফে চাক্কু রাসেলকে দেখা যায়। ওই সেলফি নিয়েই নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়। এনসিপির শীর্ষ নেতাদের আশঙ্কা, এই ছবি শুধুমাত্র তাৎক্ষণিক এক দৃশ্য নয়, বরং এর পেছনে রয়েছে দলকে বিতর্কিত ও বিভ্রান্ত করার গভীর পরিকল্পনা। তবে চাক্কু রাসেলের সেলফি তোলাটা যে পরিকল্পিত একটা মিশনের অংশ ছিল, উজ্জীবিত বাংলাদেশের হাতে আসা একটি ভিডিওতে তা প্রমাণ হয়েছে। ভিডিওতে দেখা যায় যখন নাহিদ সহ এনসিপির অন্যান্য নেতারা গাড়ি থেকে নামেন, তখন রাসেল অপেক্ষামান অবস্থায় থাকেন। হাসনাত আবদুল্লাহ গাড়ি থেকে নেমে আসার সঙ্গে সঙ্গেই পাশে থাকা একজন সঙ্গী রাসেলকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল্লাহ আলামিন বলেন, উনি কোন ফাঁকে যে আইসা একটা ছবি তুলছেন, এবং আপনারা এই ব্যাপারে দেখবেন যে আসলে কোথাও কিন্তু আমাদের মিছিল, মঞ্চ, কর্মসূচি কোথাও উনি নাই, শুধু ওই একটা ছবি যেটা তার তোলা সেলফি। এটা আমরা মনে করি যে এই কর্মসূচিটা বিতর্কিত করার জন্য উনি ইন্টেনশনালি এখানে ঢুকছেন এবং এই ছবি তুলে জিনিসটা ভাইরাল করছেন। দলটির জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু স্পষ্ট ভাষায় বলেন, প্রেক্ষাপটে যখন কন্ট্রোলটা একটুখানি কষ্ট হয়ে যেতেছিল, তো সেই অবস্থায় হয়তো এই যে যার ছবিটা নিয়ে আসলে অনেক কথা হচ্ছে, এই ছবিটা আসলে মানে তোলে ওই লোকটা। কিন্তু এই লোকটাকে আমরা যতটুকু দেখলাম যে খোঁজ খবর নিয়ে, সে এই 5ই আগস্ট পরবর্তী সময় সে একটা জায়গায় হচ্ছে গুলি করতেছে, অনেক বড় ঝামেলার মধ্যে। হ্যাঁ, তো ঝামেলা সে করছে এবং তার এটা মনে মেবি মামলা টামলাও আছে তাকে নিয়ে। তো এই ধরনের কাউকে তো এনসিপি কখনোই আসলে মানে গ্রহণ করবে না। এনসিপির দাবি, এই ধরনের ষড়যন্ত্র তাদের দমাতে পারবে না। দল জনগণের সঙ্গে থাকবে এবং শান্তিপূর্ণভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবে। এখন দেখার বিষয় এই ইস্যু কোথায় গিয়ে গড়ায় এবং এনসিপি কিভাবে এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে। উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।